একজন তার বাচ্চা বাচ্চা হচ্ছে না, সে মানে নিয়ত করছে যে আমার যদি বাচ্চা হয় তাহলে আমি মুসল্লি দিকে খাওয়াবো। তো মুসল্লি দিকে খাওয়াবো বলেছে। তো বাচ্চা হচ্ছে বলতে তার বাচ্চা হচ্ছে, কিন্তু একজন একটা মেয়ে হচ্ছে না, বা বারবার মেয়েই হচ্ছে। সে বলছে যদি আমার বেটা হয় তাহলে আমি মানে মুসল্লি দিকে খাওয়াবো। সে এবার দেখা গেল তার মেয়েই হয়ে গেল, সে আর খাওয়ালো না। সে আবার বলছে আরেকবার চান্স নিয়ে দেখি, আরেকবার চান্স দিয়েছে, সেবারেও সে মেয়েই হয়ে গেছে। তারপরে আবার এবারে লাস্ট চান্স, সে বলছে যে এবারে যদি আমার বেটা হয় তাহলে আমি শয়তান খাওয়াবো। তো সেবারে বেটা হয়ে গেছে। এবারে বেটা হয়ে যাওয়ার পর সে চিন্তা করছে যে আমি যে মানে বলেছি যে আমি শয়তান খাওয়াবো, শয়তান কোথায় পাবো। সে এত চিন্তা করছে, সে মাঠ মায়ে ঘুরে বেড়াচ্ছে। তো একজন মৌলী সাহেব সে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে কি হলো, তোমাকে তো মসজিদে দেখতে পাচ্ছি না, তুমি কি নিয়ে এত টেনশন করছো? বলছে ভাই আমি তো শয়তান খাওয়াবো বলছিলাম, কিন্তু শয়তান পাবো কোথায়? বলছে এই নিয়ে এই বিষয় তুই শয়তান খুঁজে পাচ্ছ না? বোঝে না। বলছে তাহলে শুক্রবার দিন প্রতি জুম্মায় তুমি আগে মসজিদে চলে যাবে, দেখবে যেই মানুষটি ছুটে ছুটে লাস্টে আসছে এবং ফার্স্টে বেরিয়ে যাচ্ছে সে হচ্ছে বড় শয়তান। তবে প্রথম জুম্মা, দ্বিতীয় জুম্মা, তৃতীয় জুম্মায় তাকে ধরতে হবে। প্রথম জুম্মা মানুষের কাজ থাকতেই পারে, দ্বিতীয় জুম্মা মানুষের কোনো অসুবিধা থাকতে পারে, তৃতীয় জুম্মা মানে প্রত্যেক বাড়ি জুম্মায় যে লাস্টে আসবে একদম ফার্স্টে বেরিয়ে যাবে সে হচ্ছে বড় শয়তান। এ চিন্তা করলো যে তাই হবে। এরপর সে মসজিদে যে আগে থাকতে বসে থাকে শুক্রবার দিন, জুম্মার দিন। সে জুম্মার দিনে নামাজ পড়তে গেছে, দেখছে তার লাস্টে তার চাচা এলো। সে মনে মনে করছে তাহলে আমার চাচাই শয়তান নাকি? হ্যাঁ, সে চিন্তা বিষয়। বলে না, মৌলী সাহেব তো বলেছে এইবারটা ছেড়ে দিতে, দ্বিতীয়বার দেবো। দ্বিতীয়বারেও দেখছে ও চাচাই এলো লাস্টে, আর ফার্স্টেও বেরিয়ে চলে যাচ্ছে। তো বলছে এবারটা দেখি, এবারটাও তো ছাড়তে বলেছে। এরপরে পরের যেবার ফাইনাল সেবারে দেখছে লাস্টে ওর চাচাই এলো এবং ফার্স্টেও বেরিয়ে যাচ্ছে, লাস্টে এসে ফার্স্টে বেরিয়ে যাচ্ছে। তখন এই চিন্তা করলো যে এর মনে মনে একবার খুশি হচ্ছে, যাই হোক শয়তান পাওয়া গেছে। আবার মনে মনে করছে যে ফ্যামিলির মধ্যে আমার চাচাই শয়তান। হ্যাঁ, ধরা চলবে না। হ্যাঁ, সে তার মনে মনে প্রচুর টেনশনও হচ্ছে। তার বউকে বললো যে তবে খানা ফানা রেডি করো, আমি শয়তান পেয়ে গেছি। ভাই তাই নাকি? বলছে শয়তান কোথায় পেলে? ভাই চোপ, শয়তান পেয়েছি, তবে একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে শয়তানকে কিছু বলা যাবে না, বললে তোমার ছেলের ক্ষতি হবে। মেয়ে মানুষ তো, ছেলের ক্ষতি হবে বলেছে, ছেড়ে দিয়েছে। বলছে ঠিক আছে, তাহলে ছেলে যখন ক্ষতি হবে বলছো তাহলে কিছু বলবো না। খাবার রেডি করেছে, চাচাকে ডেকে গেল, চাচা তুমি খাও। বলছে ভাইপো এতদিন বয়স হয়ে গেল আমার, তুই তো আমাকে কোনোদিন খাওয়াইনি, আজকে তো আমাকে খাওয়াচ্ছিস, কি ব্যাপার কি? বলছে পরে বলবো চাচা, তুমি খাও আগে। খাওয়া দাওয়ার পর চাচাকে বলছে চাচা তুমি এরকম নামাজ কতদিন পড়ছো? বলছে 52 বছর পড়ছি। বলছে শুনছি যে হাদিসে বলছে যে যে লাস্টে আসে এবং ফার্স্টে চলে যায় সে হচ্ছে বড় শয়তান। তবে আমি কি করব, আমি শয়তান খাওয়াবো বলেছিলাম আমার বাচ্চা হলে, তো শয়তান কোথায় পাবো? তাই আমাকে মৌলী সাহেব বলে দিল যে প্রথমে আসবে, লাস্টে আসবে এবং প্রথমে চলে যাবে সে হচ্ছে বড় শয়তান। আমি কাউকে খুঁজে পাইনি, ওই জন্য তোমাকেই আমি দাওয়াত দিয়েছি।